প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা জানো আজ উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ম্যাট্রিক্সের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আসলে ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এটসেট্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করব সারি ম্যাট্রিক্স নিয়ে। সারি ম্যাট্রিক্স কি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো সারি ম্যাট্রিক্স ইংরেজিতে একে রো ম্যাট্রিক্স বলা হয় বা রো ভেক্টরও বলা হয়ে থাকে। রো ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলি। যেমন এ যে কোনো ম্যাট্রিক্স হলে এ ইকুয়াল টু এ বি সি ডি, এটা একটি সারি ম্যাট্রিক্স এবং এর ক্রম হলো 1/4। তোমরা দেখতে পাচ্ছ এখানে সারির সংখ্যা কিন্তু একটি, কিন্তু কলাম রয়েছে 4টি। আমরা স্পষ্টত বলেছি যে যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কলাম ম্যাট্রিক্স কি। কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্সের বাংলা হলো স্তম্ভ ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম বিদ্যমান তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলে থাকি। যেমন এ যে কোনো ম্যাট্রিক্স হলে এ ইকুয়াল টু এ বি সি, এটা একটি কলাম ম্যাট্রিক্স এবং এর মাত্রা হলো 3/1। 3/1 অর্থাৎ এটি 3/1 বা 3/1 আকার বা ক্রমের ম্যাট্রিক্স। তোমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছ এখানে কলামের সংখ্যা কিন্তু একটি, কিন্তু এখানে সারি রয়েছে 3টি, সুতরাং এটা একটি কলাম ম্যাট্রিক্স। তোমরা জানো গত ক্লাসে আমরা আলোচনা করেছি ম্যাট্রিক্সকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি: থার্ড ব্র্যাকেটের সাহায্যে, ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে এবং 2 জোড়া খাড়া রেখা বা উলম্ব রেখার সাহায্যে আমরা ম্যাট্রিক্সকে চিহ্নিত করতে পারি। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে আমরা বিকল্পভাবেও সূচিত করতে পারি, যেমন এ বি সি, অথবা 2 জোড়া খাড়া রেখা দ্বারা আমরা এটিকে সূচিত করতে পারি। অর্থাৎ ম্যাট্রিক্সকে আমরা কিন্তু 3টি উপায়ে সূচিত করতে পারি। একটি হলো প্রথম বন্ধনী দ্বারা, দ্বিতীয়টি হলো তৃতীয় বন্ধনী দ্বারা এবং তৃতীয়টি হলো 2 জোড়া খাড়া বা উলম্ব রেখা দ্বারা। তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্স কিভাবে আমরা সূচিত করি সেটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব বর্গ ম্যাট্রিক্স নিয়ে। আসলে বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্স ইংরেজিতে এটিকে স্কয়ার ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। স্কয়ার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা সেই ম্যাট্রিক্সকে বুঝি যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান, তাকেই বর্গ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা m এবং কলামের সংখ্যা n হয়, তাহলে আমরা এখানে স্পষ্টতই পাবো m = n। অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা অবশ্যই সমান হতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এর যে কোনো ম্যাট্রিক্স হলে বা এর যে কোনো প্রতীক হলে এটিকে আমরা লিখতে পারি a b c d।
এটা একটি বর্গ ম্যাট্রিক্স, কেননা এখানে দুইটি সারি এবং দুইটি কলাম রয়েছে, অর্থাৎ এটির মাত্রা হলো 2/2, অর্থাৎ এটির ক্রম বা মাত্রা হলো বা আকার হলো 2/2, অর্থাৎ এটিকে আমরা দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্সও বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারো তাহলে তিন মাত্রার বর্গ ম্যাট্রিক্স কেমন হবে? তিন মাত্রা যেমন বি কোনো ম্যাট্রিক্স হলে এটিকে আমরা শুরুতে করতে পারি এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটি একটি 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ তিন মাত্রার বর্গ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বা ভুক্তি কিন্তু আমরা একটু স্পেস দিয়ে দিয়ে লিখেছি, অর্থাৎ এখানে কিন্তু কোনো কমা চিহ্ন ইউজ করা হয় নাই। ম্যাট্রিক্স আসলে ভুক্তিগুলোর সজ্জিত সমাহার, অর্থাৎ ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সে কিন্তু কোনো মান নির্ণয় করা যায় না। ওকে, শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব আয়তাকার ম্যাট্রিক্স নিয়ে, অর্থাৎ আয়তাকার ম্যাট্রিক্সের ইংরেজি হলো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ আয়তাকার ম্যাট্রিক্স। ইংরেজি থেকে এটিকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। ইংরেজিতে এটিকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা অসমান তাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলবো। যেমন কোন ম্যাট্রিক্সের সারির সংখ্যা n এবং কলামের সংখ্যা n হলে m not is equal to n, m not is equal to n, অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা অবশ্যই অসমান হতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি a কোনো ম্যাট্রিক্স হলে a equal to 1 2 3 4 5 6। এটা একটি 2/3 আকারের আয়তাকার ম্যাট্রিক্স, কেননা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টত দুইটি সারি এবং তিনটি কলাম রয়েছে, অর্থাৎ এখানে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা অসমান, সুতরাং এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব কোন একটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কোনটি হবে, অর্থাৎ কোন একটি বর্গ ম্যাট্রিক্স দেয়া আছে, ওই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোনটি হবে। তোমরা জানো যে সামুদ্রিক, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র প্রত্যেকটিরই কিন্তু কর্ণ রয়েছে, দুটি করে কর্ণ রয়েছে, তেমনি ম্যাট্রিক্সেরও দুটি কর্ণ রয়েছে, কিন্তু মুখ্য কর্ণ আসলে কোনটি সেটি আমরা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুখ্য কর্ণ ইংরেজি থেকে এটিকে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মেইন ডায়াগোনাল বলা হয়। মুখ্য কর্ণকে প্রধান কর্ণ বলা হয়। কোন একটি বর্গ ম্যাট্রিক্সে A ইকুয়াল টু যদি AI হয়, অর্থাৎ কোন একটি বর্গ ম্যাট্রিক্সের I ইকুয়াল টু j তম ভুক্তি বরাবর অবস্থিত কর্ণকেই আমরা কি মুখ্য কর্ণ বলবো, অর্থাৎ I ইকুয়াল টু j বরাবর অবস্থিত ভুক্তিগুলো দ্বারা গঠিত কর্ণকেই আমরা বলবো মুখ্য কর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে তোমরা দেখবা যে যদি I ইকুয়াল টু 1 হয় তবে j ইকুয়াল টু 1 হবে, I ইকুয়াল টু যদি 2 হয় j ইকুয়াল টু 2 হতে হবে। আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বা উদাহরণের সাহায্যে এটিকে স্পষ্ট করব। যেমন যদি A ইকুয়াল টু A11 A12 A13 A22 A21 A22 A23
A3 E3 টু A3 হয়। তাহলে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 1 নাম্বার সারি 1 নম্বর কলাম, এখানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ প্রত্যেকটিতেই I ইকুয়াল টু আমরা যে দেখতে পাচ্ছি, I ইকুয়াল টু যে দেখতে পাই। কিন্তু আমরা যদি এই কর্ণটি চিহ্ন বিপরীত যে কর্ণটি রয়েছে যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে এই ভুক্তিটি I ইকুয়াল টু I নট ইকুয়াল টু যে, অর্থাৎ কলামের সংখ্যা 3, সারির সংখ্যা 3 কিন্তু কলামের সংখ্যা 1, সুতরাং 3 নট ইকুয়াল টু 1। কিন্তু দ্বিতীয় পদটি আবার ঠিক আছে, কিন্তু তৃতীয়টি আবার ঠিক নেই, অর্থাৎ I ইকুয়াল টু এর ক্ষেত্রে 1, j ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ I নট ইকুয়াল টু যে, অর্থাৎ 1 নট ইজ ইকুয়াল টু 3। সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই তিনটি যে উপাদান রয়েছে, ভুক্তি রয়েছে, এই তিনটিতে আমরা I ইকুয়াল টু j দেখতে পাচ্ছি। সুতরাং এই কর্ণ, এই তিনটি ভুক্তি দ্বারা গঠিত কর্ণকে আমরা বলবো মুখ্য কর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ পেয়ে গেছি ইতিমধ্যেই। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে মুখ্য কর্ণটা আসলে কি। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের ট্রেস কি। ম্যাট্রিক্সের ট্রেস হলো, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রেস হলো মুখ্য কর্ণের উপাদান সমূহের সমষ্টিকেই ওই প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। অর্থাৎ এই প্রদত্ত ম্যাট্রিক্সকে যদি আমরা এ দ্বারা সূচিত করি, তাহলে আমরা লিখতে পারি ট্রেস অফ এ, ট্রেস অফ এ ইকুয়াল টু A11 প্লাস A22 প্লাস A33, অর্থাৎ মুখ্য কর্ণের উপাদান সমূহের সমষ্টি বা যোগফলকে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে ইতিমধ্যে স্পষ্ট হয়েছো, ধারণা পেয়েছো। এখন আমরা আলোচনা করব কর্ণ ম্যাট্রিক্স কি। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ইংরেজিতে এটিকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা ওই ম্যাট্রিক্সকে বুঝি যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান সমূহ অশূন্য হয় এবং অবশিষ্ট যে উপাদান সমূহ থাকবে সেগুলো যদি শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এর কোনো একটি ম্যাট্রিক্স হলে বা প্রতীক হলে A ইকুয়াল টু আমরা লিখতে পারি A 0 0 0 B 0 0 0 C। তোমরা দেখতে পাচ্ছ যে মুখ্য কর্ণের উপাদান সমূহ কিন্তু অশূন্য, কিন্তু অবশিষ্ট যে উপাদানগুলো রয়েছে সবগুলোই কি শূন্য। সুতরাং এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো যে এ একটি কর্ণ ম্যাট্রিক্স। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব স্কেলার ম্যাট্রিক্স নিয়ে। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হলো যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান সমূহ যদি সমান হয় এবং অবশিষ্ট উপাদান সমূহ যদি শূন্য হয়, তবে ওই কর্ণ ম্যাট্রিক্সকেই আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। যেমন এই একটি ম্যাট্রিক্স হলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এই কোনো ম্যাট্রিক্স হলে এই কোনটা আমরা লিখতে পারি A 0 0 0 A 0 0 0 A। তোমরা দেখতে পাচ্ছ যে মুখ্য কর্ণের প্রত্যেকটি উপাদানই অর্থাৎ সমান, যেহেতু A ইকুয়াল টু A লেখা যায়, সুতরাং এ একটি কি স্কেলার ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, অভেদক বা একক ম্যাট্রিক্স, ইংরেজিটা হলো আইডেন্টিটি
আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। অভেদক বা একক ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটি উপাদান অনেকক, অর্থাৎ সব প্রত্যেকটি উপাদান অনেকক এবং অবশিষ্ট উপাদান সমূহ শূন্য। ওই কর্ণ ম্যাট্রিক্সকেই আমরা একক বা অভেদক ম্যাট্রিক্স বলি। যেমন a equal to 1 0 0 0 1 0 0 0 1, এটা একটি কি তিন মাত্রা অর্থাৎ 3/3 আকারের কি অভেদক বা একক ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি অন না লিখে যদি সবগুলোই 2 2 2 বা 3 3 3 লিখি তাহলে এটি হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলেই আইডেন্টিটি অর্থাৎ অভেদক বা কি একক বা ইউনিট ম্যাট্রিক্স সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব শূন্য ম্যাট্রিক্স নিয়ে। শূন্য ম্যাট্রিক্স, শূন্য বা নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স ইংরেজিটা হলো জিরো জিরো অর নাল ম্যাট্রিক্স। শূন্য বা নাল ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, ওই ম্যাট্রিক্সকেই আমরা শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ a equal to যদি যদি 0 0 0 0 হয় তখন এটিকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি এবং এর মাত্রা হবে 2/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে ম্যাট্রিক্সের যে সকল শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে তোমাদের কোশ্চেন থাকবে ম্যাট্রিক্সের আজকে যে সব শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর উপর তোমরা স্টাডি করে আসবে। সেগুলোর উপর তোমাদের আমি প্রশ্ন করব বা সেখান থেকে জিজ্ঞাসা করা হবে। আশা করি তোমরা স্পষ্ট ধারণা নিয়ে আসবে। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আরও কিছু টপিক আছে ম্যাট্রিক্সের শ্রেণীবিভাগ নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।